দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। বাংলার ফুটবল এই রেনেসার প্রধান চরিত্র হামজা দেওয়ান চৌধুরী। বলার অপেক্ষা রাখে না, ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের জাতীয় দলে যুক্ত হওয়াতে লাল সবুজের শক্তিমত্তা বেড়েছে কয়েক গুণ। তবে প্রশ্ন এক, হামজার প্রভাবেই কি আমূল পরিবর্তন আসবে দেশের ফুটবলে? মাঠের ফুটবল 11 জনের খেলা। জয় পেতে অবদান রাখতে হয় গোলরক্ষক থেকে শুরু করে মিডফিল্ডার ও স্ট্রাইকারদেরও। সেখানে সতীর্থদের সাহায্য ছাড়া বাংলাদেশ দলকে একাই কতটুকু টানতে পারবেন হামজা? তাই সাবেক ফুটবলারদের মত, হামজার পাশাপাশি দেশের শক্তিশালী ফুটবল অবকাঠামো তৈরিতে মনোযোগ দেওয়া উচিত ফেডারেশনের। জাতীয় দলের সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু বলেন, ফুটবল 11 জনের খেলা। একজন বা দুজন এসে বাংলাদেশের ফুটবলকে ঘুরিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। হামজা চৌধুরীকে দিয়ে হয়তো আমরা একটা তাৎক্ষণিক ফলাফল পেয়ে যেতেই পারি। হামজাকে ছাড়াও আমরা ভারতের সঙ্গে ভালো লড়াই করেছি, জিততে জিততে ড্র করেছি। সুতরাং হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে জিতলাম, তার মানে আমরা এশিয়ান লেভেলে চলে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। আরেক সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, হামজার বড় একটা প্রভাব অবশ্যই আমাদের দেশের ফুটবলে রয়েছে। জাতীয় দলে জার্সিতে পারফর্ম করেই কিন্তু হামজাকে তার নামের মূল্যায়ন করতে হবে। দেশের জার্সিতে তাকে সফলতার জায়গা তৈরি করতে হবে। রাতারাতি উন্নয়ন না হলেও দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি প্রভাব ফেলবে দীর্ঘমেয়াদী। ভবিষ্যতে যার সুফল ভোগ করবে বাংলাদেশ দল। এমিলি বলেন, পরিবর্তনের কথা এই মুহূর্তে বলা যাবে না। পরিবর্তন হবে তখন যখন 10-15টা ম্যাচ খেলবে, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগোবে, আমরা সফলতা পাবো, সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হব, তখন হয়তো আমরা বলতে পারবো হামজার অন্তর্ভুক্তিতে আমরা সফলতা পাচ্ছি। এখনই এটা বলার সময় আসেনি। এদিকে হামজাকে নিয়ে বেশ আশাবাদী সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চূন্য। তিনি বলেন, হামজা কিন্তু পৃথিবীর অন্যতম সেরা লিগের একজন খেলোয়াড়। সে আমার দেশের ফুটবলার, আমার টিমে খেলবে। তাকে দেখে আমার আশেপাশের অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়রা উজ্জীবিত হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, হামজাকে আমাদের মাঠে সমর্থন দেওয়া উচিত এবং তার সেরা পারফরম্যান্সটা আমাদের খেলোয়াড়দের সমর্থন দিয়ে নেওয়া উচিত। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল শক্ত কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিয়ে প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে শিলংয়ের একই কন্ডিশনে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তাতেও হামজা জামালদের পিছিয়ে রাখছেন না সাবেক ফুটবলাররা। তাদের প্রত্যাশা, ভারত থেকে জয় নিয়েই ফিরবে বাংলাদেশ দল। আগামী 25শে মার্চ বহুল প্রত্যাশিত ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।